নমস্কার বন্ধুরা, রেলওয়ে কর্মী নিয়োগ। তো তোমার জন্য একটি সুবর্ণ সুযোগ চলে এসেছে বন্ধুরা। রেলের তরফ থেকে আবারও আরেকটি পদে নতুন করে নিয়োগ শুরু হয়ে গেল। কাউন্সিলর পদে তোমাকে এখানে সরাসরি নিয়োগ করানো হবে। তো এখানে বন্ধুরা তুমি কিভাবে আবেদন করবে, তো বয়স কত লাগবে, যোগ্যতা কত কি লাগবে, A to Z ইনফরমেশন এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো তোমরা যারা বন্ধুরা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তো তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সম্পূর্ণ দেখো, আমি A to Z ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দিচ্ছি। তো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে, অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত এইভাবে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তো এখানে তোমাদের যে পদে নিয়োগ করানো হবে সেটাই আমি তোমাদের প্রথমেই বলে দেবো। তো এখানে বন্ধুরা তোমাকে দেখতে পাচ্ছ যে পদে নিয়োগ করানো হবে সেই পদের নাম দেখতে পাচ্ছ, ঠিক আছে। কাউন্সিলেন্ট পদে তোমাকে নিয়োগ করানো হয়েছে। তো অবশ্যই তোমাদের জন্য একটা ভালো পদ এবং এখানে একটা বন্ধুরা ভালো চাকরি বলতে গেলে রেলের তরফ থেকে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ডিটেলস যদি জানতে চাও বিজ্ঞপ্তি ওপেন করে দেখে নাও। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা পেয়ে যাবে। তো এখানে তারপর নেক্সট দেখতে পাচ্ছ বয়স। তো অবশ্যই তোমার বয়স যদি 64 বছরের মধ্যে হয় অবশ্যই তুমি এখানে অনায়াসে আবেদন করতে পারবে। তো এখানে বন্ধুরা বয়সটা তোমরা আশা করি বুঝতে পেরে গেছো, 64 বছরের মধ্যে হতে হবে তোমাকে। আবেদন প্রক্রিয়া, তো বন্ধুরা এখানে কিভাবে তুমি আবেদন করবে, তো অ্যাপ্লিকেশন কীভাবে করবে তোমাকে এখানে বন্ধুরা অবশ্যই তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে অফলাইনের মাধ্যমে, ঠিক আছে। অফলাইনে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো একটি আবেদন ফর্ম রয়েছে এর জন্য, অফলাইনে তোমাকে অ্যাপ্লিকেশন করার জন্য। তো অবশ্যই সেই ফর্মটি ভালোভাবে ডাউনলোড করে তোমাদের সমস্ত ডিটেলস, তোমাদের যোগ্যতা থেকে শুরু করে তোমার অ্যাড্রেস থেকে শুরু করে তোমার সমস্ত ডিটেলস দিয়ে ভালোভাবে পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে, ঠিক আছে, অফলাইনের মাধ্যমে। তো অবশ্যই তোমাদের কোন ঠিকানায় পাঠাতে হবে সেটাও বলে দেবো। অবশ্যই তোমরা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি আগে প্রিন্ট আউট করে নিও, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের কাছে এটাই বলে দিচ্ছি। তো তারপর নেক্সট তোমাদের এখানে কোন ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে। তো এখানে বন্ধুরা অ্যাপ্লিকেশন জমা করার ঠিকানাটা দেখতে পাচ্ছ, আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটা, এই ঠিকানাটি তোমাকে অবশ্যই জমা করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এই ঠিকানায় অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবে। তোমরা খামের উপরে ভালোভাবে তোমরা সমস্ত কিছু লিখে নেবে। তারপর তোমাকে এই ঠিকানায় পোস্টের মাধ্যমে তোমাকে বাই পোস্ট করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোন ঠিকানায় অ্যাপ্লিকেশনটি তোমাকে সেন্ড করতে হবে। তো অবশ্যই তোমাদের জন্য একটা ভালো পদ বন্ধুরা, কাউন্সিল পদে নিয়োগ করানো হচ্ছে রেলের তরফ থেকে। অবশ্যই তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে তোমাদের জন্য বন্ধুরা অবশ্যই একটা ভালো সুযোগ। অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নাও, একটা ভালো পরিমাণ স্যালারি রয়েছে। এবং এখানে বন্ধুরা কীভাবে আবেদন করবে সেটাও বলে দিলাম। তো এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ সেটা কবে সেটাও বলে দিচ্ছি এরপর। তো এইখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট দেখতে পাচ্ছ, আবেদনপত্র জমা দেওয়া শেষ তারিখ 30/5/2024, ঠিক আছে। তো অবশ্যই 30 মে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন জমা দেওয়ার। অবশ্যই তুমি যদি এখানে অ্যাপ্লিকেশন করতে চাও 30 মের আগে তুমি অবশ্যই জমা দিয়ে দেবে। বিকেল 5টা পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন নেওয়া হবে, ঠিক আছে। তো তুমি যদি আবেদন করতে চাও অবশ্যই 30 মে বিকেল 5টার আগে অ্যাপ্লিকেশন অবশ্যই বন্ধুরা জমা করে দেবে। তো এটা এখানে বলে দিয়েছে সাফ সাফ বন্ধুরা। অবশ্যই তোমরা চাইলে তোমরা সমস্ত ডিটেলস দেখে নিতে পারো বিজ্ঞপ্তিটি ওপেন করে। তো তোমাদের জন্য একটা ভালো পদ এটা বন্ধুরা। এখানে তোমাকে কাউন্সিল পদে নিয়োগ করানো হচ্ছে এবং তোমাকে এখানে যে সিলেকশন করানো হবে সেটা কি বন্ধুরা, সিলেকশন প্রসেস। তো এখানে সিলেকশন প্রসেস তোমাকে ইন্টারভিউ, ঠিক আছে। ইন্টারভিউর মাধ্যমে তোমাকে নিয়োগ করানো হবে, কোনো এখানে লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাকে নিয়োগ করানো হবে, ঠিক আছে। তুমি যদি ইন্টারভিউতে পাস করো অবশ্যই তোমাকে তারপর তোমাকে মেডিকেলের জন্য ডাকা হবে। মেডিকেল তোমাকে চেক আপ করানো হবে, তোমার শরীরে তোমার ফিট আছে কি না, ঠিক আছে। তো অবশ্যই তোমাকে এসব চেক আপ করবে ইন্টারভিউতে তুমি পাস করলে, তারপর তোমাকে নিয়োগটা করানো হবে। তো এটাই তোমাদের নিয়োগ পদ্ধতি। অবশ্যই তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, অবশ্যই তোমরা এখানে বন্ধুরা চাইলে আবেদন করে নিতে পারো। তো এটাই বন্ধুরা আজকে রেলের তরফ থেকে একটা দারুণ চাকরি সংক্রান্ত আপডেট তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমাদের যদি অবশ্যই কিছু জানা থাকে কমেন্ট সেকশানে অবশ্যই তোমরা লিখে জানাতে পারো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।